হাসিনার দলদাস দালাল চামচারা এই দেশের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। হঠাৎ করে 15 বছর গর্তে লুকিয়ে থাকা মানুষজন আবার আওয়ামী লীগের ভাষায় কথা বলতে শুরু করেছে। যেই কালো হাত সাধারণ জনতার উপরে শোষণ পীড়ন করবে, আমরা সেই কালো হাত ভেঙে দেব ইনশাআল্লাহ। যদি কেউ নির্যাতিত হয়ে থাকে, তাহলে এই যে এখানে যারা বসে আছে, এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে। একটু আগে আমার ভাই বলে গেলেন, তাকে মিথ্যা মামলায় পুলিশ ফাঁসিয়েছিল। আমরা দেখেছি কুলির ছেলে, মজুরের ছেলে, দিন মজুরের ছেলে, শ্রমিকের ছেলে টাকা না থাকার কারণে, আমলার ছেলে না হওয়ার কারণে এই দেশে রাষ্ট্রযন্ত্রের কাছে সে কোনো বিচার পায় নাই। আমরা ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, কিন্তু আবারও তারা এই সালমান এফ রহমানের প্রেতাত্মারা, হাসিনার দলদাস দালাল চামচারা এই দেশের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। আমরা তাদেরকে 24-এর আন্দোলনে যেইভাবে প্রতিহত করেছি, আগামীতেও যদি আপনারা পাশে থাকেন, আমরা তাদেরকে বাংলাদেশ সহ তুহার নবগঞ্জের মাটি থেকে সমূলে উৎখাত করব ইনশাআল্লাহ। এই দেশের মাটি আমার সাধারণ আপামর খেটে খাওয়া মানুষের, খেটে খাওয়া জনতার মাটি। এই দেশের মাটি আমলার একার না। এই দেশের মাটি কোন সরকারি চাকরিজীবীর একার না। এই দেশের মাটি সচিবের একার না, পুলিশের একার না। আমরা 24-এ জীবন বাজি রেখে যেইভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা আমাদের পাশে থাকলে বাংলাদেশ থেকে সর্বস্তরের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, অনাচার সকল কিছু আমরা দূরীভূত করব ইনশাআল্লাহ। আমরা দেখেছি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও হঠাৎ করে 15 বছর গর্তে লুকিয়ে থাকা মানুষজন আবার আওয়ামী লীগের ভাষায় কথা বলতে শুরু করেছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আওয়ামী লীগ যেই কাজের জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, একই কাজ যদি আপনারা করেন, এই মেহনতি মজদুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা বাংলাদেশ থেকে আপনাদেরকে অন্যায় অত্যাচারের জন্য বিতাড়িত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা সময় সংক্ষিপ্ত, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই বর্তমানেও নানান জায়গায় চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, লুটতরাজ শুরু হয়েছে। আমরা ছাত্র সমাজ সজাগ আছি। আজকে এইখানে দাঁড়িয়ে তুহারের সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অন্যায় অত্যাচারকারী এবং সরকারি ডিপার্টমেন্টে বসে, প্রশাসনে বসে যারা ঘুষ খান, যারা দুর্নীতি করেন, যারা এখনো পর্যন্ত সরকারের সার্ভিস দেওয়ার জন্য উপজেলায় গেলে, থানায় গেলে যারা টাকা নেন, তাদেরকে এই জনতাকে সাক্ষী রেখে স্পষ্ট বলে দিতে চাই, যদি আমরা কোনোভাবে দেখি আপনারা সাধারণ জনতাকে আবারও হেনস্থা করছেন, যেই কালো হাত সাধারণ জনতার উপরে শোষণ পীড়ন করবে, আমরা সেই কালো হাত ভেঙে দেব ইনশাআল্লাহ।